হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আবার আসছি তোমাদের কাছে একটি আড় মাছের ঝোলের রেসিপি। ফুলকপি আর আলু দিয়ে বানিয়েছি। এই গরমে একটি পারফেক্ট মাছের ঝোলের রেসিপি। খুব কম তেল মশলা দিয়ে বানিয়েছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াই বসিয়ে তাতে সরষার তেল দিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি ফুলকপিগুলো হালকা বয়েল করে রেখেছিলাম, ফুলকপি আর আলু এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপিতে আমি তেল খুবই কম ব্যবহার করেছি আর পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। সামান্য কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার 1/4 টেবিল স্পুন আমি জিরা গুঁড়ো দিয়েছি আর সামান্য ধনে গুঁড়ো দিয়েছি। ফ্রেন্ডস, এইভাবে করে আমি মশলাটাও একটু ভেজে নিচ্ছি ফুলকপি আর আলুর সাথে। এবার 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার সামান্য আমি চাউল গুঁড়ো দিয়েছি। ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে। খুবই অসাধারণ হয়েছে খেতে। এবার আমি সামান্য এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি ঝোলটা সেদ্ধ করব। এই রেসিপিটি ঠান্ডা গরম সব সময় একটি অসাধারণ মাছের ঝোলের রেসিপি। এবার আমি 5 থেকে 7 মিনিট কম আছে একটু ঢাকা দিয়ে রেখে বয়েল করব। এবার ঢাকাটা তুলে দিয়েছি। ফ্রেন্ডস, আমার মাছের ঝোলের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।